আমরা এখন ভাবছি যে এটা কি বিজেপির সঙ্গে সেটিং হয়ে গেল না কি হলো। আমাদের এতদিন ধরে যে একটার পর একটা আশা দিয়ে যাচ্ছে, করে দেবো হ্যান করে দেবো। ছোট থেকেই শুনে এসেছি যে পুকুর ভরাট করার কোনো আইন নেই, কিন্তু পুকুরটা যখন ভরাট করে দিয়েছে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিই, যাদের পুকুর ছিল পুকুর হোক। ওনারা বলছিল, আমি শুনলাম কোনো রকম বন্টন ছাড়াই কিভাবে অবৈধভাবে কোনো পৌরসভার পারমিশন পেয়ে, এটা তো মোটেও দৃষ্টিকটু। প্রাক্তন এমএলএ যে ছিল সে তার ক্ষমতা বলে বুঝিয়ে দিয়েছে। আমরা যখন পুকুর বুঝাই ওনার কাছে গিয়ে আমরা রিকোয়েস্ট করেছি, যেটা তো পুকুর আছে স্যার, বলছে তোমরা যা পারবা করে নাও। এখনো 4 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরও এখনো অবধি কোনো কিছু হয়নি। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বিএলআর অফিসের সামনে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ফিল্ড কলোনির বাসিন্দা, 19 নম্বর ওয়ার্ড, জঙ্গিপুর পৌরসভায়। তো আমাদের বাড়ির পাশে মানে 19 নম্বর ওয়ার্ডে 373 দাগে একটা পুকুর ছিল। মানে আমরা ছোটোবেলা থেকে ওটা পুকুর দেখে আসছি, বিশাল বড় পুকুর, আমরা সেখানে স্নানও করেছি, সব কিছু করেছি। তো আমাদের প্রাক্তন এমএলএ সাহেব ওই জায়গা মানে আমাদের পাড়ার অনেকের অংশ ছিল পুকুরটাই, তো অনেকে অংশ বিক্রি করে দিয়েছে একজনকে। তো তার কাছ থেকে আমাদের প্রাক্তন এমএলএ সেই জায়গাটা কিনেছে, পুরো অংশ ছিল, ঠিক আছে। তো এইটা যে পুকুর ছিল, তো এইটাকে পুরো বুঝিয়ে দিয়েছে এখন ওনার ক্ষমতা বলে। এবার তখন আমরা ক্ষমতা বলে পেরে উঠেনি, কিন্তু এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে সেহেতু আমরা এখন চেষ্টা করছি যে ওইটাকে আবার পুনরায় পুকুরে পরিণত করতে চাইছি। যে ওই বিল্ডিংটা মিউনিসিপ্যালিটি কোনো পারমিশন পায়নি, ও নিজের ক্ষমতা বলে বিল্ডিংটা উঠিয়েছে। 15 ফুটের একটা ওরা ওয়াল খাড়া করছে। আজকে ওয়ালটা খাড়া করতে গেছিল, কিছুটা খাড়া করেছে, আজকেও খাড়া করতে যাচ্ছিল। তো আমরা গিয়ে আজকে বাধা দিয়েছি, আমাদেরকে হুমকি দিচ্ছে তোমরা যেখানে খুশি যাও, যা পারবা তো যা খুশি তোমরা করে নাও, আমরা দেখে নিব সবাইকে। পুরো পাড়ার জল আমাদের মানে ড্রেনে পড়বে বা পুকুরে পড়বে, সেই জায়গাটা আমাদের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এবং আমাদের পাড়াটা একটু নিচু, এতটাই জল জমে যাচ্ছে, আমরা নিজেদের বাড়িতে জল ঢুকে যাবে, বাড়িতে বাস করতে পারছি না। এটা পুকুর মানে যে জায়গাটা পুকুর এবং রাস্তার জন্য ছাড়া হয়েছিল ড্রেনের জন্য, আমরা এখানে এসে শুনছি যেটা ধরো ও নিয়েছে 5 কাঠা জায়গা, সেখান থেকে কিছু দিয়েছে, কিন্তু এর তো পার্টিকুলার জায়গা ও বলতে পারছে না যেটা আমার জায়গা, কোন জায়গাটা আমি ছেড়েছি। তাহলে তুমি কিনবে কি করে? হ্যাঁ, তাহলে এটা কি করে বিক্রি হলো? আইনে বিক্রি হতে পারে না, তাহলে সে নিলই বা কি করে, যে বিক্রি করে সে বিক্রি বা করলো কি করে? আমাদের পুকুর চাই, পুকুর চাই, সে যেভাবে দিক চাই। আমাদের 49 শতক যে জায়গাটা আছে সেটা আমরা পুকুরটা চাই, পুকুর চাই। আর আমাদের মন্দিরটা যেন ভালো মন্দ থাকে, মন্দিরটাকে পুরোভাবে ওরা ঘিরে নিচ্ছে অবৈধভাবে। আমাদের দুদিন আগে আমাদের মন্দিরটাকে ঘিরে নিয়ে তোমরা যা পারো করে না, আমরা মেয়েরা এবং মন্দিরটা মহিলা সমিতি হিসেবে কিন্তু আছে, তবুও আমাদেরকে থেট দিতে আছে, তোমরা যা পারো করে না। এটা কিন্তু প্রতিটা বাড়িতে প্রায় দেখুন, তাহলে দেখতে হবে। এবার আমার মুখ্যমন্ত্রী বলুন বা আমাদের যে এখন অগ্নিমিত্রা পাল, আমাদের যে মহাশয়া যে এত সবাইকে উপকার করছে, উনি পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আমাদের পাশে এসে দাঁড়াক এবং আমাদের সমস্যার সমাধান করে দিন। আমাদের আর কিছু চাই না।